একটা দিন তো মরতেই হবে, সেটা আজকে, এখন, আগামীকাল, আগামী বছর, যে কোনো সময় হতে পারে। মৃত্যু নিশ্চিত, অনিবার্য, এটা আপনি কেউ অস্বীকার করতে পারবে না, কেউ এ থেকে বাঁচতে পারবে না। তাহলে কেন আমরা মানুষকে ঠকাচ্ছি? কেন আমরা একটার পর একটা অপরাধ করে যাচ্ছি? ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন এবং রিজিকের 10 ভাগের 9 ভাগ রেখেছেন ব্যবসার মধ্যে। আর আমরা কি প্রত্যেকে আমাদের প্রত্যেকের দায়িত্বটা প্রত্যেকে ঠিকভাবে পালন করি, ঠিকভাবে ব্যবসা করি? পবিত্র মাহে রমজান একটি সংযত মাস এবং আমাদের পবিত্র মাস, যেই মাসে আমাদের সবার একটা সুযোগ যে পাপ মোচন করার, আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করার। আল্লাহ এমন একটা মাস দিয়েছেন যে আমরা যাতে আমরা আমাদের যেই বিগত দিনের পাপগুলো আছে, যেগুলো অন্যায় আছে করেছি, সেগুলো থেকে মাফ পাওয়ার একটা সুযোগ। কিন্তু আমরা দেখেন একটা বিষয় খেয়াল করেন, প্রত্যেকটা রোজার সময় আসলেই সকল কিছুর দাম বেড়ে যায় অটোমেটিক। মানে রোজার মধ্যেই যত লাভ করতে হবে সব রোজার মধ্যেই করতে হবে। প্রত্যেকটা অকেশনালি আসলেই মানুষ সব কিছুর মূল্য বাড়িয়ে দেয়। কেন? আপনার এখনই সব লাভ করতে হবে, একবার সব লাভ করে ফেলতে হবে এখনই। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। আপনি ইফতার করবেন, ইফতারের প্রত্যেকটা প্রোডাক্টের আপনার দাম বেশি। লেবুর দাম আকাশ ছোঁয়া, 20 টাকা থেকে 60 টাকা হালি, 80 টাকা হালি, 100 টাকা হালি। এটা কি সওয়াবের আশায় করছেন? রোজা রাখলেই, নামাজ পড়লেই যে আপনি জান্নাতি, কনফার্ম জান্নাতি, এটা কে বলেছে আপনাকে? আল্লাহর রহমত ছাড়া একটা মানুষও জান্নাত যেতে পারবে না। আল্লাহ ভালো জানে আল্লাহ কাকে জান্নাত দেবে, কাকে জাহান্নাম দেবে। কিন্তু আপনারা যে কাজগুলো করতেছেন, যারা ব্যবসায়কে, হালাল ব্যবসাকে হারামভাবে উপার্জন করতেছেন, আপনারা কি মনে করতেছেন যে নামাজ পড়লে, রোজা রাখলেই আপনার সব এই পাপ মোচন হয়ে যাবে? আরেক দল ব্যবসায়ী তো আছে আরও আপডেট, হাই লেভেলের ব্যবসায়ী, যারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা জিনিসের দাম বেশি নিবে, ডাবল দাম নিবে, তারপর আবার প্রোডাক্টটা দিবে 2 নাম্বারের। 10 টাকার প্রোডাক্ট, 10 টাকার জিনিস সে 15 টাকা 20 টাকা রাখতেছে, তারপরে আবার সেই প্রোডাক্টটা ভেজাল দিতেছে। অর্থাৎ 5 টাকার প্রোডাক্ট 10 টাকা রাখার কথা, সেটা রাখতেছে 20 টাকা, তারপরেও সেটার মধ্যে ভেজাল। খুব ভালো কাজ করতেছেন আপনারা। আপনাদের কাছে যারা ব্যবসায়ী আছেন, প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে, প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট থাকবে, আসছে রোজা আমরা যতটা সংযত করতে পারি, যতটা ভালো কাজ করতে পারি, যতটা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, আল্লাহর কাছে যতটা রিকোয়েস্ট করতে পারি যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, বিগত দিনের ক্ষমা প্রার্থনা করতে পারি। কিন্তু দয়া করে আপনারা এই যেই ছোটোখাটো জিনিসগুলো আছে, আপনারা এখান থেকে সরে আসুন। ব্যবসায়ী ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা ভালো প্রোডাক্ট দেন, ভেজাল থেকে দূরে থাকেন এবং জিনিসপত্রের সিন্ডিকেট না করে সঠিক ন্যায্য মূল্যে আপনি লাভ গ্রহণ করুন এবং মানুষদেরকে সাহায্য করুন। মানুষদেরকে ঠকাবেন না, দয়া করে মানুষদেরকে ঠকাবেন না।